এই ঈদে সবাই বাড়ি যাবে, সবার বাড়ি ফেরা হবে, কিন্তু আমরা প্রবাসী, আমাদের বাড়ি ফেরা হবে না। অ্যাকচুয়ালি এটাই বাস্তব। কেউ ট্রেনে বাড়ি যাবে, কেউ লঞ্চে যাবে, কেউ বাসে যাবে, সিরিয়াল ধরবে, কিন্তু আমাদের বাড়ি ফেরা সম্ভব না, কোনো প্রকারেই সম্ভব না। হয়তো বলেন যে হ্যাঁ, কেন সম্ভব না? কেমনে সম্ভব? বছরের পর বছর টাকা বাংলাদেশে পাঠানোর পরও তাদের কোনো টাকার ইল্লাত মিটে না, অর্থাৎ প্রয়োজন শেষ হয় না। অনেক পরিবার আছে না, তাদের ছেলে সন্তান, তাদের বউ বাচ্চা একসাথে ঈদ করবে, এটা তারা চায় না। তারা শুধু চায় টাকা, মাস যাবে 50,000, 60,000, 1 লাখ টাকা আসে না কেন। কিন্তু আবার অনেক পরিবার তাদের ছেলে মেয়ের দিকে অন্তত তাকায়, কিন্তু সারা বছর নাই ভালোই কাটে কোনো রকম, কিন্তু এই ঈদটা আসলে ভাই কি বলবো, বলার ভাষা থাকে না। ঈদটা আসলে বলার ভাষা থাকে না। অলরেডি চোখে পানি আসছে, দেখেন, বলার কোনো কিছু নাই। কারণ আসছি না প্রবাসে কর্ম করতে, কর্ম তো করতে হবে, তাই না? ঈদ 2টা যাক, 4টা যাক, 6টা যাক, সমস্যা না, সেটা দেখার বিষয় না। চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত, চাহিদাটা পূরণ হবে কোন সময়? মরার আগ পর্যন্ত। দেখেন না কত লোক খাটনি কইরা যায়, কফিনে কইরা লাশ হিসেবে যায়, অথচ তার কিন্তু চাহিদা শেষ হয় না। তার চাহিদা কিন্তু শেষ হয় না, থেকেই যায়। সে কি জানছিল যে আমি 5 লক্ষ টাকা ইনকাম করছি, আমার কফিনে করে যেতে হবে? সে যদি জানতো, সে কিন্তু ঠিকই এতদিন থাকতো না। যে 5 লক্ষ টাকা আমি ইনকাম করতেছি, আমি খাইতে পারবো না, আমি বিদেশ করব না, এটা কিন্তু হয় না। তো সারা বছর যেমন তেমন ভালো কাটলেও ঈদের সময় কিন্তু কলিজাটা একবারে পুরা আঙ্গার হয়ে যায় ভাই, বলার মতো না। এই যে রোজা শেষ আসতেছে, এই যে সামনে ঈদ, ভিডিও দেখতেছি, ভিডিওগুলো দেখলে না অতীতের কথাগুলো মনে পড়ে। ভিডিওগুলো দেখলে মনে পড়ে যে কিভাবে চাকরি করতাম, দেশে যাইতাম। দেশে আপনি যে কোনো প্রান্তে থাকেন, যেতে পারবেন। কোনো সময় না যেতে পারলে 2 ঈদে যাইতে পারবেন। গাড়ি ভাড়া 500-র কাছে 1,000 টাকা হলেও যাইতে পারবেন। আর এমন একটা দেশ, যাইতে চাইলেও আপনি পারবেন না। বছরে 2 বার, 1 বার মিলে, 3 বছর পরে 1 বার মিলে, কিন্তু প্রত্যেক ঈদে মিলে না। প্রত্যেক ঈদে বাড়ি গেলে প্রবাসীদের বাবা মা বউ বাচ্চার পেটে ভাত যায় না, অথচ যারা বাংলাদেশে রিক্সা চালা খায় তাদের পেটে কিন্তু ভাত যায়। কি আর বলবো। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্রবাসীদের বিষয়ে কিছু কমেন্টস করে জানাবেন।